হাঁস মুরগি কেনা পছন্দ করে বলেন তো? হাঁস মুরগি পালা কিন্তু একটা শখের বিষয়। এটা কিন্তু বেশিরভাগ মানুষই শখ করে পালে। আর আজকালকার দিনে হাঁস মুরগি পেলে কিন্তু কোনো লাভই হয় না। লস মানে লস হয় বললেই চলে। কারণ যেহেতু জিনিসপত্রের অনেক বেশি দাম, মুরগির খাবারের তো অনেক বেশি দাম, সেই সাথে হাঁসের খাবারেরও অনেক দাম। কিচ্ছু করার নেই। যারা শখ করবে তারা যত দামই হোক না কেন ওই দাম দিয়েই আধার খাইয়ে হাঁস মুরগি পালন করবে। আসলে যেহেতু এটা একটা শখ, শখের বিষয় তো আমরা অনেক কিছুই করে থাকি, তাই না? আর কত টাকাই তো কত জায়গায় চলে যায়। কত কিছু কিনে নষ্ট করে ফেলি। বাচ্চাদের খেলনা-টেলনা কিনে। তো ওই ক্ষেত্রে দিয়ে মুরগি আর হাঁস লালন পালন করা কিন্তু অনেক, অনেক বেশি ভালো মনে করি আমি। আর এই যে হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার হাসব্যান্ডের অনেক শখের। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকাল সকাল হাঁস মুরগি দিয়ে আজকে শুরু করলাম। সবসময় তার একই রকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না, সেজন্য আজকে ভাবলাম যে হাঁস মুরগি দিয়েই শুরু করব। তো এই তো সকাল সকাল হাঁস মুরগি আমি ছেড়ে দিয়েছি, তারপরে হাঁসটা আমি আটকিয়ে দিলাম। যেহেতু আমরা এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করি, তো সবাই তো আর একরকম না। অনেকে হচ্ছে হাঁস মুরগির বিরক্ত একদমই সহ্য করে না, সেজন্য আমি আটকিয়েই লালন পালন করি, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। তো হাঁস মুরগিকে আদার খাইয়ে দেখলাম এখানে উঠানের অবস্থা অনেক অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। আর এখন তো বসন্তকাল, তো সব পাতা হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে। তো এখন এত পরিমাণে উঠানটা নোংরা হয়, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন ঝাড়ু দেই, কিন্তু প্রতিদিনই এমন অবস্থা হয় মনে হয় অনেক যোগ হয়ে গিয়েছে, আমি উঠান ঝাড়ু দেই না। তবে কিছুই করার নেই, এরকমই হবে, যেহেতু বসন্তকাল সব পাতা তো এখন ঝরেই যাবে। তো খুব ভালো করেই আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই সবগুলো পাতা খেয়াল করলে দেখবেন যে মরে মরে আসছে, মানে ওই গাছে পুরো একদম মরে লাল হয়ে তারপরে এই পাতাগুলো হচ্ছে নিচে পড়ে। তো এই জন্যই হচ্ছে বেশি খারাপ লাগে আমার কাছে, যে এতবার কেন ঝাড়ু দিতে হবে। আর আমি একটা অসুস্থ মানুষ, আমি তো এতবার ঝাড়ু দিতে পারি না। যদিও আপনাদের ভাইয়া বলে যে এতবার ঝাড়ু দেওয়ার কোনো দরকার নেই, তুমি একবার পারবা একবারই দিবা, না পারলে না দিবা, একদিন পর পর দিবা। কিন্তু আমার তো ভালো লাগে না, কাজকর্ম ফেলে রাখতে আমি একদমই পছন্দ করি না। হোক সেটা ঘরের কাজ বা বাইরের কাজ, যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় সময়ের কাজ সময়ে করে ফেলাই বেশি ভালো। কারণ সময় মতো কাজ না করলে কিন্তু সময়কে আমরা একদমই গুরুত্ব দিতে পারবো না, এরকম একটা অবস্থা, বা সময়কে আমরা কাজে লাগাতে পারলাম না। এটাই তো, অনেক সময় কথা বলতে বলতে ভুল হয়ে যায়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন উঠানটা এখন কত সুন্দর হয়েছে, তাই না? আর এই তো এদিকে আপনাদের ভাইয়া শখের বিষয়ই পাট শাক লাগিয়েছে। পাট শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রতিদিন কিন্তু এই পাট শাকের মধ্যে পানি দেয় আপনাদের ভাইয়া মোটর দিয়ে। আর এই তো বেগুন চারা লাগিয়েছিল, বেগুন চারাগুলো একদমই বেশি বড় হয়নি, তবুও বেগুন চলে এসেছে। কিন্তু বেগুনগুলো একদম ভালো না, ছোট ছোট সাইজের, সেই সাথে অনেক পোকা ধরেছে দেখলাম। তো অনেক কাজকর্ম তো করলাম আর অফ ক্যামেরাও ছিলাম অনেকক্ষণ, তারপরে চলে আসলাম এই তো থালা বাসন পরিষ্কার করার জন্য। যেহেতু রোজা রমজানের দিন থালা বাসন কিন্তু অনেক বেশি বের হয়, তাই তো আমি থালা বাসন ধুতে চলে এসেছি। আর রান্নাঘরটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু একদমই রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, রান্না তো দূরের কথাই। তো আমি সবসময়ই চেষ্টা করি যে অল্প কাজ করি তবুও গুছিয়ে কাজ করার। তো আমি যতটুকু পারি অতটুকুই কিন্তু করি। তো এখন আর কি অনেক কিছুই পারি না, আগামীতে ইনশাল্লাহ আরও বেশি করে করতে পারবো। যতদিন অসুস্থ আছি ততদিন তো একটু কষ্ট করে থাকতেই হবে, আর মানিয়েও নিতেই হবে, এটাই নিয়ম। অনেক কথা বলে ফেলেছি। যদি আমার ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখে থাকেন, একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। সেই সাথে যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আসলে আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওটি আপনাদের একটি লাইকের মাধ্যমে অনেক ভাই আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আসলে আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা একদমই চলতে পারবো না। আর অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবে এসেছি, প্লিজ আমার আশাটা আপনারা পূরণ করবেন আশা করি। আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই তো এই বোতলটা পেতে কালকে হচ্ছে ওই যে ভাগ্যকুলের ঘোল নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তো এটাই আমি পরিষ্কার করে রাখলাম। দেখা গেছে অনেক ক্ষেত্রে লাগে, যেমন দুধ টুধ রাখতে, তাছাড়া পানি টানি যেভাবেই রাখা হোক না কেন, মানে খুব কাজের হয় বোতলগুলো, এজন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। অনেকে হয়তো এভাবে রাখে না, তবে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি এভাবেই রেখে দেই।
মোটামুটি 7 আপের বোতল, পানির বোতল যেটাই হোক না কেন একটু ভালো মনে হলে আমার কাছে আমি এটা রেখে মানে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে যত্ন করে রেখে দিই। অনেক সময় কাজে লেগে যায়, সব কাজে লাগাই। আর আমি এখানে খুব ভালো করে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আসলে সিঙ্ক যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেজন্যই চেষ্টা করি সবসময় যে সিঙ্কটা পরিষ্কার থাকুক, আর আমি পরিষ্কার করে রাখার চেষ্টাও করি। তো এই তো এখানে আবার মুরগিগুলো চলে এসেছিলো, তো মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। আমাদের কিন্তু 4টা মুরগি, একটা মুরগি আমি উমে দিয়েছি, ডিম নিয়ে আছে বাচ্চা ফুটানোর জন্য। আর এদিকে হচ্ছে 3টা, ওই যে একটা মোরগ আর 2টা মুরগি। আর কালো যে একটা মুরগি দেখতে পাচ্ছেন এটা আমাদের না, এটা পাশের বাসার থেকে এসেছে। আসলে আমাদের বাসায় এসে আদার খেয়ে যায়, এটা কোনো দোষের না। যদি আমাদের হাঁস মুরগি অন্য বাসায় গিয়ে আদার খায় তাহলে তো ঝগড়া লাগিয়ে দেয় রীতিমতো। আসলে মানুষগুলো যে কেন এরকম হয় আমি সেটাই জানি না। তো এই তো এখানে আবার আমি ডাল ঢেলে নিচ্ছিলাম। ডাল যেই পটে ছিল ওই পটটা ইঁদুরে মানে ওই পটের মুখটা ইঁদুরে কেটে ফেলেছে, তো সেজন্য একটু সমস্যা হচ্ছিল। আর এই তো আমি এখন এই পটের মধ্যে ডালগুলো ঢেলে নিলাম। আর আজকে একটু ডালই রান্না করব, যেহেতু ভাল লাগতেছে না আর আমি মোটামুটি খুব ভালোই অসুস্থ, তো এই জন্য ভাবলাম যে আজকে শুধু ডালই রান্না করবো। আর গতকালকে যে তরকারিটুকু ছিল অতটুকু দিয়েই চালিয়ে নিব। আর রোজা রমজানের দিন এখন তো খুব বেশি একটা খাওয়াও হয় না, তাই আর কি। তো এই তো এই ডিব্বাটা এখন রেখে দিব এক সাইডে, কারণ এটা এখন আমার কোনো কাজেই লাগবে না, যেহেতু নষ্ট করে ফেলেছি দূরে। তো এই তো ডালটা এখানে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, সেই সাথে একটু তেল আর আদা রসুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব চুলায়। আজকের ভিডিওটা কিন্তু আমি খুব বেশি বড় করতে পারিনি, তবে যতটুকু করেছি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা ডাল রান্না করতে করতেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।